হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব সেমিস্টার 4-এর জিওগ্রাফি অনার্সের রিজনাল ডেভেলপমেন্টের ব্যাপারে। অর্থাৎ এখানে রিজনাল ডেভেলপমেন্টের মধ্যে আমরা কেন রিজনাল ডেভেলপমেন্টটা করতে চাইছি, বা রিজিওনালটা কী বা রিজিয়নটা কী, তার ক্যারেক্টারিস্টিক্স কী, কেন আমরা রিজনাল জিওগ্রাফি পড়ব, এইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ ডেফিনেশন অফ রিজনালের মধ্যে আমরা যদি এটাকে একটু ব্যাখ্যা করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই ডেফিনেশনের মধ্যে এ ইউনিট অফ স্পেস which is homogeneous in the respect of some particular set of associated condition, whether of the land or of the people, such as industry, farming, the distribution of population, commercial, or the general sphere of influence of a city. That means a unit of space মানে একটা নির্দিষ্ট স্থান which is homogeneous মিন সমধর্মিতা, অর্থাৎ একটা স্থান যার মধ্যে সমধর্মিতা বজায় রয়েছে ইন রেসপেক্ট টু সাম পার্টিকুলার সেট অফ অ্যাসোসিয়েট কন্ডিশন, অর্থাৎ সেই স্থানের সাপেক্ষে সেখানে একটা পার্টিকুলার কন্ডিশন রয়েছে। whether of the land or the people, such as industry, যেখানে ভূমি রয়েছে, or the people অর্থাৎ মানুষ রয়েছে অথবা মানুষ রয়েছে, such as industry, farming, the distribution of population, সেখানে শিল্প হতে পারে, কৃষি হতে পারে, মানুষের বন্টন হতে পারে, জনসংখ্যার বন্টন হতে পারে, কমার্শিয়াল অর্থাৎ সেখানে বাণিজ্যিক পারপাসে ব্যবহার হতে পারে, or of the regional general sphere of influence of a city, অথবা একটা যে সাধারণ স্থান হতে পারে যেটা একটা দেশের বা যেটা একটা শহরের একটা প্রভাব বিস্তারকারী জায়গা। তো আমরা যদি এই ডেফিনেশনটাকে সোজা করে বলতে পারি তাহলে আমরা বলতেই পারি যে রিজিওনাল হলো এমন একটা স্পেস বা স্থান বা জায়গা যেটা তার একটা নিজস্ব আইডেন্টিটি থাকবে, অর্থাৎ হোমোজেনিয়াস হতে হবে, ঠিক আছে, অ্যাসোসিয়েটেড কন্ডিশন, সেটা প্রাকৃতিকভাবে হতে পারে অথবা ইনফ্লুয়েন্স অফ এ ম্যান, অর্থাৎ মনুষ্যসৃষ্টভাবেও রিজিওনালটা এক সমধর্মী বজায় থাকতে পারে। তারপরে যদি আমরা বৈশিষ্ট্যের মধ্যে আসি তাহলে দেখতে পাবো যে ফার্স্ট অবস্থান অর্থাৎ লোকেশন, অর্থাৎ কোনো একটা রিজিওনাল হতে গেলে তাকে অবস্থান থাকতেই হবে, অর্থাৎ পার্টিকুলার সেই বস্তুটা বা সেই স্থানটা কোথায় অবস্থিত সেটা আমাকে অবশ্যই বলতে হবে। দেন আমরা দেখব সমধর্মিতা মানে আমরা আগেই বলেছিলাম যে অঞ্চলটি কোনো একটা দিক থেকে সমান হতে হবে, সেটা উষ্ণতার দিক থেকে হতে পারে, সেটা বৃষ্টিপাতের দিক থেকে হতে পারে, সেটা কৃষিকাজের কোনো একটা ফসলের বন্টন হতে পারে, সেটা ধর্মের হতে পারে, এইরকমভাবে সমধর্মিতা বজায় থাকতে হবে। দেন ইন্টারডিপেন্ডেন্ট, অর্থাৎ অঞ্চলটি একটা অঞ্চলের সঙ্গে অপর অঞ্চলের একটা ইন্টারডিপেন্ডেন্ট একে অপরের সঙ্গে সন্নিবদ্ধ অবস্থায় থাকতে হবে, অর্থাৎ একে অপরের ওপরে নির্ভরশীল হয়ে থাকতে হবে। থার্ড যে পয়েন্টটা আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্ট। ফোর্থ যে পয়েন্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সারাউন্ডিং এরিয়া মানে যে অঞ্চলটা নিয়ে আমরা আলোচনা করছি সেই অঞ্চলটার আশেপাশের যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলো সেই অঞ্চলটার উপর কতটা প্রভাব বিস্তার করছে, বা ওই অঞ্চলটা সেই সারাউন্ডিং এরিয়ার উপর কতটা প্রভাব বিস্তার করছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে যে পয়েন্টটা রয়েছে প্যারিটি মানে হচ্ছে আমরা যে স্থানটার ওপরে কথা বলছি সেই স্থানটা সমগুণ বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে অন্য একটি অঞ্চলের কিছু না কিছু সাম্যতা আমি দেখতে পাবো, অর্থাৎ সেই অঞ্চলটা অন্য কোনো কিছুর ভিত্তিতে কি সাম্যতা রয়েছে বা সেই অঞ্চলটার নিজস্ব আইডেন্টিটি কি, সেটাই আমরা প্যারিটির মধ্যে বলি। যেমন আমরা বলতে পারি যে উভয় ক্রান্তীয় অঞ্চল, অর্থাৎ আমরা নিরক্ষরেখার দুই দিকে আমরা সাম্যতা লক্ষ্য
লক্ষ্য করতে পারি, ক্রান্তীয় অঞ্চলে দেখতে পাই। আচ্ছা, তারপরে রয়েছে স্পেস। স্পেস হলো স্থানিক একক। কোনো একটি স্থানের ওপর ভিত্তি করে যখন কোনো কিছু গড়ে উঠবে বা যে অঞ্চলটি অবস্থান করবে তখন তাকে আমরা স্পেস বলে থাকি। ঠিক আছে, সেই স্পেসটা যেরকম কাশ্মীর উপত্যকা অঞ্চল, যেটা জম্মু কাশ্মীরের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত রয়েছে। দেন আমরা বলতে পারি নোডাল পয়েন্ট, অর্থাৎ একটা ক্রিয়ামূলক অঞ্চল, যে অঞ্চল থেকে পরবর্তী অঞ্চল স্প্রেড করতে পারে, অর্থাৎ একটা অঞ্চলকে কেন্দ্র করে যখন অন্য অঞ্চলগুলো গড়ে ওঠে তখন সেই মেন অঞ্চলটাকে আমরা নোডাল পয়েন্ট বলে থাকি। দেন যে পয়েন্টটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেগমেন্ট অফ দ্য আর্থ, অর্থাৎ অঞ্চলটি পৃথিবীর মধ্যে কোনো একটা জায়গা হতেই হবে বা পৃথিবীর অন্তর্গত একটা স্পেস হতেই হবে, সেই জন্যই আমরা বলছি সেগমেন্ট অফ দ্য আর্থ। দেন যেটা আমাদের সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো স্পেশিয়াল আইডেন্টিটি, অর্থাৎ অঞ্চলটির নিজস্ব পরিচয় থাকতে হবে। সেটা প্রাকৃতিকগত হতে পারে, সেটা মনুষ্য পরিকল্পিত অঞ্চল হতে পারে, কিন্তু তাকে নিজস্ব আইডেন্টিটি থাকতে হবে। যেরকম আমরা যদি বলি সুন্দরবন অঞ্চল, তার একটা নিজস্ব আইডেন্টিটি রয়েছে। জম্মু কাশ্মীর অঞ্চল, তার নিজস্ব একটা আইডেন্টিটি রয়েছে। এরপরে আমি যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ রিজিয়ন নিয়ে। নেক্সট ভিডিওটাকে আমি তৈরি করার চেষ্টা করছি। তোমাদের যদি এই রিজিওনাল নিয়ে বা ক্যারেক্টারিস্টিক্স অফ রিজিয়নাল নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করো। আর আমি নেক্সট যে ভিডিওটা আনবো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ রিজন। থ্যাংক ইউ।